আমি সঞ্জিত ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সঞ্জিত। তো এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি নাকাশিপাড়া থানার অন্তর্গত যুগপুর ঢাকা কলোনিতে সর্দারপাড়ায়। তো দেখতে পাচ্ছেন যে আমার পাশেই যে বাড়িগুলো রয়েছে সেই ঘরের ভিতরেই রয়েছে একটা চন্দ্রবোড়া সাপ। অনেকক্ষণ ধরেই ফোন করছিল, তবে আপনারা সবাই দেখেছেন হয়তো যে কাল রাতে আমি একটা কুকুর রেস্কিউ করতে গিয়ে আমি সেখানে কামড় খাই হাতে, আর সেটার জন্য আজকে আমি ভ্যাকসিন নিতে গেছিলাম। তাই ভ্যাকসিনের লাইনে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো বুঝতে পারছেন সেই কারণের জন্য আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে। তো আমরা এখন যাব এবং রেস্কিউটা শুরু করব। তো এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছে আমাদের বেথরবাড়ি ফরেস্টারি স্টাফ রাকেশ, এবং তার সাথে রয়েছে আমাদের এক পাড়ার ভাই তোজো। অবশ্যই এরাও আমাদের প্রচুর হেল্প করে এই সমস্ত যে বন্য প্রাণীগুলোকে বাঁচাতে এবং তাদের সেই জায়গাটাকে ঠিক রাখার জন্য। তো চলুন এখন আমরা রেস্কিউটা শুরু করব। এই মুহূর্তে আপনারা দেখতে পেলেন যে রাসেল ভাইপার। তো আমরা এখন সাপটিকে রেস্কিউ করবো এবং নিরাপদে আবার তার নিজের পরিবেশে আমরা ফিরিয়ে দেবো। তো আপনারা তখন আমার ভিডিওর সাথে। রেডি করা আছে, রেডি করা বিশাল লম্বা তো। মুক্ত আছে। তো এই মুহূর্তে আমরা রেস্কিউটা কমপ্লিট করে ফেলেছি, দেখতে পাচ্ছেন এখন বস্তাবন্দি হয়ে গেছে। তো আমরা এখন এটাকে নিয়ে যাবো ভেতরে অভয়ারণ্যের হাতে তুলে দেবো এবং তার নিজের পরিবেশে আবার আমরা তাকে ফিরিয়ে দেবো। তো চলুন দেখা হচ্ছে জঙ্গলে গিয়ে। এটা কোন এই জঙ্গলে যাবে নাকি? এবার এই জঙ্গলে যাবে। তো আমরা যখন রাসেল ভাইপারটা রেস্কিউ করে বার হচ্ছিলাম, ঠিক সেই সময় আমাদের কাছে আরও একটি রেস্কিউ কল চলে আসে। সেটা হলো স্পেকটেল কোবরা, যেটা কিন্তু আপনারা সবাই জানেন বাংলা আমরা গোকরো বা খরিশা বলে থাকি। আর এটা হলো তার কিছুটাই দূরে, এটা হচ্ছে বিল্লো গ্রামের মধ্যে পড়ছে। তো চলুন আমরা এখন দেখবো যে কী অবস্থায় রয়েছে, কী সিচুয়েশনে রয়েছে, তারপরে আমরা সেটাকে রেস্কিউ করবো। বুঝতে পারছেন যে বাড়ি আর বাড়ির রয়েছে একটা বাঁশ বাগান, আর সেই বাঁশ বাগানেই রয়েছে রোদ। তো আপনাদের একবার অবশ্যই দেখাবো যে কি পরিস্থিতির মধ্যে রয়েছে। দেখতে পাচ্ছেন যে পাশে কিন্তু একটা বাড়ি রয়েছে, আর বাড়িতে কিন্তু প্রচুর বাচ্চা কাচ্চা রয়েছে, যার জন্য কিন্তু এনারা এত ভয় পাচ্ছে। আর ঠিক বাড়ির পাশেই বাঁশ বাগান। আমরা সবাই জানি যে জঙ্গলে সাপ থাকবেই, কিন্তু এমন একটা সিচুয়েশন রয়েছে হয়তো যে কোনো সময় বাচ্চারা অনেক সময়ের মধ্যে আসে, হয়তো বিপদ ঘটতেই পারে, তাই আমরা এটাকে রেস্কিউ করছি। তো চলুন আপনাদের একবার দেখাবো যে কী পরিস্থিতির মধ্যে রয়েছে। অবশ্যই এই কয়দিন যা শীত, এবং আপনারা জানেন যে আগের দিন কিন্তু বৃষ্টিও হয়েছে, যার জন্য কিন্তু ওরা শীত ঘুম থেকে কিন্তু ওরা রোদ পোয়ানোর জন্য বাইরে আসছে, তাদের কিন্তু শরীরের টেম্পারেচারটাকে ঠিক রাখার জন্য। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু যে বাঁশের যে কঞ্চি হয় সেই কঞ্চিগুলোর উপরে কিন্তু টান টানভাবে ও কিন্তু ওর মতো রোদ পোয়ানোর জন্য এসেছিলো, যদি আজকে ঠিকঠাক রোদ ওঠেনি। তো চলুন আমরা এখন এটাকে রেস্কিউ করে নেব। এই একটা বস্তা লাগবে তো একটা। সবাই ঘুরে যাবেন। ওটা রেখে দাও, রাখে ওখানে মাটিতে নামে। খাইছি খাওয়াতে দৌড়ে দেবে। হ্যাঁ তো এই মুহূর্তে আমরা রেস্কিউটা কমপ্লিট করে ফেলেছি।
আর অবশ্যই আপনারা সবাই দেখলেন যে এটা কিন্তু একটা স্প্যাকটিক্যাল কোবরা, যেটাকে আমরা বাংলায় বলে থাকি গোকরো বা খড়ির সাপ, আর যার ইংরেজি নাম হলো স্প্যাকটিক্যাল কোবরা, এবং যাকে আমরা বিজ্ঞানসম্মতভাবে ন্যাজা নাজা বলে থাকি। তো যারা আমার ভিডিও প্রতিদিন দেখে কম বেশি হয়তো সবাই জানেন সাপটার সম্বন্ধে, তবে যারা এই ভিডিওটা নতুন দেখছেন তাদের জন্য আরও একবার বলে দিচ্ছি, এটা কিন্তু নিউরোটক্সিন জাতীয় বিষ ধারণ করে, যেটা কিন্তু মানুষের শরীরে যদি একবার প্রবেশ করে, যদি রক্তের সঙ্গে মেশে, তাহলে কিন্তু মানুষের মৃত্যু হতে পারে যদি না ঠিকঠাক চিকিৎসা করা হয়। তাই আপনাদের অবশ্যই বলবো সবসময় আপনারা সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, এবং এই সমস্ত বাঁশ বাগান বা যখনই মাঠে যাবেন চেষ্টা করবেন গামবুট বা নিজের একটা সেফটি রাখার জন্য, এবং চারিদিকে ভালো করে খেয়াল রাখতে হবে। তো চলুন এখন আমরা এটাকে নিয়ে যাবো বেথরবাড়ি অভয়ারণ্যে, এবং সেখান থেকে আবার আমরা তার পুরনো যে আগের বাসস্থানে আমরা ফিরিয়ে দেবো। তো এখন আমরা দেখা হচ্ছে জঙ্গলে গিয়ে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি জঙ্গলের মধ্যে, আর দেখতে পাচ্ছেন যে দুটোই আমরা নিয়ে এসেছি। এটা আছে চন্দ্রবড়া সাপটা, আর এটাই গোকরো সাপটি রয়েছে। তো এখন দুটোই আমরা রিলিজ করে দেবো তাদের নিজেদের পরিবেশে। তো চলুন আগে আমরা রিলিজ করি, তারপর আপনাদের সাথে বাকি কথা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে বেশ ভালোই বড় একটা রাসেল ভাইপার, তবে ওর যতটা লম্বা সেই তুলনায় কিন্তু অতটা মোটা নয়, অনেকটাই রোগা। তো এখন আমরা তাকে তার নিজের পরিবেশে ফিরিয়ে দিচ্ছি, তার নিজের পরিবেশে জঙ্গলের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখন সে তার নিজের পরিবেশে ফিরে যাচ্ছে। অবশ্যই আমাদের ভালো লাগে যখন আমরা একটা সাপকে তার হয়তো কেউ মেরে ফেলবে বা হয়তো এই সাপটার জন্য কারো বিপদ হতে পারে, সেই রকম জায়গা থেকে আমরা যখন তাকে নিয়ে এসে আবার তার নিজেদের জায়গায় ছাড়তে পারি, তো আমাদেরও সত্যিই খুব ভালো লাগে এই কাজগুলোতে। অবশ্যই আপনারা যদি সাথে থাকেন আরও ভালোভাবে করতে পারবো আমরা সাপগুলো, যদি আপনারা সহযোগিতা করেন। তো দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় সাপটিও, যেটা গোকরো সাপ ছিল, সেটাও রোগা। অবশ্যই রোগা হবে, কারণ শীতকালে কিন্তু কম বেশি সবাই শীত ঘুমেই ছিল, খাবারেরও কিন্তু অনেকটাই কম খায় মনে হবে। তো সেটাও চলে যাচ্ছে তার নিজের পরিবেশে। সাপকেই কিন্তু আমরা রিলিজ করে দিয়েছি তাদের নিজেদের পরিবেশে। সত্যিই খুব ভালো লাগে আমাদের যে আমরা হয়তো এই সাপটির জন্য হয়তো একটা মানুষের বিপদ হতে পারতো, বা হয়তো একটা মানুষও হয়তো একে পিটিয়ে মেরে ফেলতে পারতো। তো আমরা হলাম ঠিক অনেকটাই বলতে পারেন যে আমাদের এই পরিবেশ, ওয়াইল্ড লাইফ এবং মানুষের মধ্যে একটা পাঁচিলের মতো, যেখানে আমরা সবসময় সর্বদা চেষ্টা করি তাদের দূরত্বটাকে বজায় রাখার জন্য। অবশ্যই আমরা সেটার জন্য দিন রাত ছুটে বেড়াই আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তবে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য জয় হিন্দ।